শিরায় শিরায় রক্ত, মাথা ভর্তি গর্ত। তারা এত সিনেমা দেখতে গেছে, যে খাদান ভেঙে দিয়েছে কার রেকর্ড? অ্যামাজন অভিযানের রেকর্ড ভেঙে দিয়েছে। অ্যামাজন অভিযান একদিনে এত টাকার কালেকশন করতে পারেনি বন্ধুরা, চাঁদের পাহাড় একদিনে এত টাকার কালেকশন করতে পারেনি বন্ধুরা। এবং তার সঙ্গে সঙ্গে বলতে বাধ্য হচ্ছে যে এই সিনেমাটা অলরেডি রংবাজের রেকর্ড ভেঙেছে। দেবদাস সব থেকে বড় কমার্শিয়াল ব্লকবাস্টার বলা যেতে পারে রংবাজ ছবিটা, যেটা খুব অল্প দিনে মানে 3 দিনে 4 কোটি টাকার রেকর্ড ছিল, এটা সেই রেকর্ডটাও বন্ধুরা ভেঙে দিয়েছে। 200টা হাউসফুল ভাবছো? না ভাই, 200টা হাউসফুল না, 200টার বেশি হাউসফুল দেখেছে। কেন বন্ধুরা? এমন অনেক সিঙ্গল স্ক্রিন আছে, যেরকম দমকল, যেরকম মেদিনীপুর, যেরকম পাঁশকুড়া, যেরকম হাওড়া ওয়েলিংটন, যেরকম হাওড়া স্বপ্না, এরকম প্রচুর, মানে হাওড়ার ভিতরে প্রচুর এরকম সিঙ্গল স্ক্রিন আছে। তাহলে ভাবো যে কোথায় কোথায় গুঁজে রয়েছে সিঙ্গল স্ক্রিন, ঠিক আছে? মানে ভয়ঙ্কর লেভেলের সিঙ্গল স্ক্রিন রয়েছে বাংলায়, আর সেই সিঙ্গল স্ক্রিনগুলোতে ভয়ঙ্কর লেভেলের ক্রেজ হয়েছে বন্ধুরা। আমি মুখে বলবো না, আমি দেখাবো তো, দাঁড়াও না, আমি তোমাদেরকে দেখাবো। কালকে শিল্পেন্দুদা দেখতে গেছিলো এন্টারটেনিং প্রিন্স, সে জাস্ট কিছু পাবলিক রিয়াকশান নিয়েছে। আমি পাবলিক রিয়াকশান দেখাচ্ছি না, আমি তার ফেসবুক পেজের একটা ছোট ঝলক দেখাবো। দেবদার নিজে শেয়ার করে গেছেন। এবং প্রিয়া সিনেমা হল, মানে কলকাতার প্রিয়া সিনেমা হল হাউসফুল মারছে, সেটা তো ঠিক আছে, কিন্তু মানে গ্রামেগঞ্জের প্রিয়া সিনেমা হলে কী রেসপন্স সেটা তোমরা জাস্ট দেখো বন্ধুরা। প্রজাপতির অডিয়েন্স দেখতে এসছে, ইয়েস বন্ধুরা, প্রজাপতির অডিয়েন্স দেখছো? মানে এই ছেলেটি মানে দেবদাকে জড়িয়ে ধরেছিল, আমার এখনও মনে আছে। মানে এই ছেলেটি এসছে দেখতে, এবং এই ভদ্রমহিলার পায়ে কিছু একটা প্রবলেম নিশ্চয়ই আছে, তিনি ওয়াকার নিয়ে দেখতে এসছেন ভাই। আরে আমি নিজে দেখেছি প্রজাপতি এরকম মানে কি বলবো, ওগুলোকে কী বলে, মানে ওই জিনিস নিয়ে মানে মানুষকে হুইল চেয়ারে করে লোকে প্রজাপতি দেখতে আসছে ভাই। সেই জিনিসটা এসছে, সেই যুগ ফিরে এসছে যাকে বলা যেতে পারে। আর কি বলবো ভাই, আর কি বলবো, আমি পাগল হয়ে যাব ভাই, এরম রেসপন্স। রবিবার দিন জাস্ট মানে সবার বাপ যা বলে দে, তোর বাপ এসেছে। দেবদা তুমি কেন এতদিন এ ধরনের ছবি করছিলে না? আর আমার মনে হয় যে এতদিন করছিলে না বলেই হয়তো তোমাকে দেখে লোকে পাগল হয়ে গেছে, যে তুমি করছিলে না, ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিল বলে কী ভাবেছিস, অ্যাকশানটা ভুলে গেছে। ওটা তোমারই কাজ দেবদা, ওটা তোমারই কাজ। এতদিন ধরে এত হিরো বাংলায় কমার্শিয়াল ছবি করেছে, কেউ কিন্তু এই রেকর্ড ব্রেকিং জিনিসপত্র করতেও পারেনি, এবং এই জায়গাটা আনতেও পারেনি। কি করেছে ভাই, কি করেছে! কলকাতা বেল্টে এরকম কালেকশন, মাই গড! আমি তোমাদেরকে জাস্ট একটা দৃশ্য দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এগুলো তো ঠিকই আছে, এগুলো বাচ্চারা প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাচ্ছে কিশোরী নিয়ে, সেগুলো একদমই খুব ভালো কথা। কিন্তু একটা ছোট দৃশ্য আমি তোমাদেরকে দেখাই। এটা তো কালকে ভিড়টা তোমাদেরকে দেখিয়েছি, আর একটা ভিডিও ও করেছে, সেই ক্রেজটা জাস্ট দেখো। এটা হচ্ছে বোধহয় পাবলিক ঢোকার সময়ের ক্রেজ। মাই গড, কি পুরো মারামারি হচ্ছে ভাই। এই সিঙ্গল স্ক্রিনটা ট্র্যাক করা যায় না, এই সিঙ্গল স্ক্রিনটা বুকমাই শোতে নেই ভাই। দেখো ভাই, পুরো ভাই সাপ লাভ ইউ, জমে গেছে ভাই। কি হচ্ছে এটা? সিঙ্গল স্ক্রিন বাঁচিয়ে দিল ভাই, বাঁচিয়ে দিল। আচ্ছা বলে রাখি, কালকে আরও একটা জিনিস ঘটেছে। কালকে রাত্রির 11:55, মানে কালকে রবিবার, হ্যাঁ আজকে সোমবার, লোকের অফিস আছে ভাই, তাও রাত্রির 11:55 শোতে হাউসফুল, তাও আইনক্স বা এরকম কোথাও একটা হাউসফুল মেরেছিল। ও না, এসবি বুট স্কোয়ার, নরেন্দ্রপুরের মতন জায়গায় 11:55 হাউসফুল মারছে, কি হবে বলো তো, কি এবং বলে রাখি, টিভিও থেকে যে পোস্টটা করা হয় বা টিভিও থেকে যে আপডেটটা দেওয়া হয়, সেটা 10টার মানে আন্ডারে, মানে 9:30 সময়ের অবধি আপডেট দেওয়া হয়। কিন্তু এই যে রাত্রি 12টার শোটাও হাউসফুল মারছে, এই আপডেটটা কিন্তু টিভিওর ভিতরে থাকে না। তাও টিভিও যেটা করেছে, টিভিও যেটা দিয়েছে, 109টা অলমোস্ট ফুল, এটা শুধু বুক মাই শোয়ের ট্র্যাক লিস্ট হিসাবে, এবং 49টা হাউসফুল ভাই, 49টা হাউসফুল। আমি আমার জীবদ্দশায়, মানে আমি আমার ইউটিউব ক্যারিয়ারে বলছি, আজ অবধি কোনো সিনেমা হয়নি যে খাদান 49টা যেটা হাউসফুল মেরেছে, ওরা যে আপডেটটা দিয়েছে, সেটা জাস্ট মানে টেরিফিক।
টেরিফিক, সবার বাপ। এবার একটা কথা বলতে চাই, এই 49টা হাউসফুল নয় বন্ধুরা, গোটা বাংলা কালকে হাউসফুল মেরেছে, গোটা বাংলা, এবং তার ভিতরে ইনক্লুডিং সিঙ্গল স্ক্রিন, ইনক্লুডিং সব। তো প্রায় কালকে কটা শোজ হাউসফুল মেরেছে জানো? কালকে প্রায় 210 থেকে 220টা শোজ হাউসফুল মেরেছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, রাত্রির 12টা অবধি ট্র্যাক করে দেখো এবং সারা বাংলা ট্র্যাক করে দেখো রাত্রির 12টা অবধি, তাহলেই তোমাদের কাছে ডেটাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং কালকে 210 থেকে 220টা শোজ হাউসফুল মেরেছে, এবং যে রেকর্ডটা ছিল হচ্ছে 3 দিনে 4 কোটি টাকার একটা রেকর্ড ছিল রংবাজের। আমার এখনও মনে আছে, রংবাজ সব থেকে বড় ওপেনিং নিয়েছিল, সব থেকে ভালো চলেছিল। রংবাজ কিন্তু ফেস্টিভ্যালে এসেছিলো, দুর্গাপুজো এসেছিলো, আমার এখনও মনে আছে। তো রংবাজের যে রেকর্ডটা ছিল সেটা তো ভেঙে গেলই, এবং এই 3 দিনে 4 কোটির রেকর্ড কিন্তু আর কোনো সিনেমার ছিল না। মানে লাইক চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযান, সব রেকর্ড ভেঙে দিয়েছে, মানে এখনই ভেঙে দিয়েছে। এবার যদি এটা ইন ফিউচার গ্রো করতে থাকে না, মানে আমরা এরকমটা দেখতে পেতে পারি। প্রথম কোনো বাংলা কমার্শিয়াল সিনেমা, আজ অব্দি কোনো কমার্শিয়াল সিনেমা কিন্তু 12 কোটির গণ্ডি পেরোতে পারেনি। দেবদাই হয়তো এমন হতে পারে, এমন একটা পথপ্রদর্শক হতে পারে, প্রথম কোনো বাংলা কমার্শিয়াল সিনেমা 12 কোটির গণ্ডি বেরিয়ে হয়তো 20 কোটি টাকা অবধি যেতে পারে। কেউ বলতে পারছে না যে কি হবে। সিরিয়াসলি বলছি, ফ্যান কালচারটা জাস্ট অন্য লিগে চলে গেছে। খাদান দিয়ে যে মানে গোটা বাংলা একটা মানুষের ফ্যান, শাহরুখ খান লেভেলের ফ্যান, মানে ফ্যান বেস। আমি সিরিয়াসলি বলছি, মানে দেবদা জাস্ট স্টোরি দিয়েছে, আমি দেখছিলাম, মানে এই জায়গাগুলো দেখো, মানে জাস্ট হল মালিকরা তাকে জানাচ্ছে, সেটা তো আমি আলাদা করে ভিডিও তৈরি করবো, ওটা আমি রেখে দিলাম, আমি জাস্ট ইনস্টাগ্রামে দেখাই। মানে আমি কালকে এরকম শর্টস খুলেছি, ঠিক আছে, শর্টস খুলে এরকম ইনস্টাগ্রামে যে রিলস হয় সেটাকে ফরওয়ার্ড, আমি দেখছি সবাই ভাই চিৎকার করছে খাদান দেখতে গিয়ে, এবং সবাই সেটা নিয়েই পোস্ট করে গেছে। ভাই মানে একটা ঝড় বোঝো, একটা সিনেমার ঝড়, সেই ঝড় হচ্ছে ভাই, আর কিছু বলবো না, ঝড় হচ্ছে, আমি কিছু বলবো না। মানে ম্যাসিভ কালকে যেটা হয়েছে, জাস্ট দেখো, রা 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 হে দা রা 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 হে দা রা 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 হে দা রা 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 হে যা বলে দে। সবার বাপ এসেছে বক্স অফিসে, এবং এই যেটা শেয়ার করেছে না দেবদা, এই ভদ্রমহিলা বা এরা সম্ভবত মানে সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার, এরকম সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার প্রচুর আছে, প্রচুর, মানে যারা মানে ইনস্টাগ্রাম করে, যারা রিলস বানায়, তারা পর্যন্ত দেখতে যাচ্ছে, সেলিব্রেট করছে, কারণ তাদের কাছে দেবদা ইজ আ ইমোশন। ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিল বলে কী ভাবেছে, অ্যাকশনটা ভুলে গেছে। প্রায় 220 শোজ আর হাউসফুলস। আচ্ছা, এবার বক্স অফিস কালেকশনে চলে আসি। ডে 1 বক্স অফিস কালেকশন করে 135 শোজ প্লাস হাউসফুলস ছিল। ডে ওয়ান বক্স অফিস কালেকশন করে 1 কোটি টাকার অধিক। ডে 2 তার থেকে আরও বড় জাম্প নেয়, কত টাকার কালেকশন করে, মানে 1,20,00,000 টাকার কালেকশন করে বন্ধুরা। খুব নমিনাল হলেও, আমি এটা নমিনাল বললাম, 1.5 কোটি হওয়া উচিত, আমি সিঙ্গল স্ক্রিন ধরলে 1.5 কোটি হওয়া উচিত, কিন্তু আমি ওই যে বললাম একটু নমিনাল, মানে কম করে ধরে বলছি। তো অলরেডি 2,20,00,000 টাকার কালেকশন হয়। আর এটা আমি বলছি না, কিন্তু এই কালেকশন যেগুলো বলছি সেগুলো কিন্তু অলরেডি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অন্য কেউ যদি জানাচ্ছে তো সেটাকে অলরেডি লিখে দিচ্ছে, মানে তারা মানে রিপোস্ট করছে, মানে সে তার সাথে ইনস্টাগ্রাম হলে কোলাবরেট করছে, টুইট হলে তারা রিপোস্ট করছে, তার মানে তারাও তো এটাকে সমর্থন করছে, তাই না? তারা তো এটাকে মানে সমর্থন করছে না ভাই এটা ভুল কালেকশন, এটা তো তারা। আর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কিন্তু প্রচণ্ড বেশি অনেস্ট, তারা কিন্তু যদি ভাই টেক্কার সময় আমি দেখেছিলাম, অন্য কেউ যদি বলে 3 কোটি, তারা কিন্তু 2.5 কোটি বলে নিজেরা পোস্ট করে। তো দিস ইজ দ্য দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, এটা মানতেই হবে, কিছু করার নেই। আচ্ছা, এবার তোমাদেরকে বলি, এই যে ডে থ্রি একটা তাণ্ডব, মানে এরকম তাণ্ডব বাংলা ছবির ইতিহাসে দেখা যায়নি। লাস্ট এরকম জিনিসপত্র বেদের মেয়ে জ্যোৎস্না বা ওই রকম সিনেমার সময় হয়েছে। হোয়াট আ ফ্যান কালচার ম্যান, হোয়াট আ ফ্যান কালচার। ব্ল্যাক হচ্ছে টিকিট, রীতিমতো পাগলের মতন লোকে দৌড়াচ্ছে সিনেমাটা দেখতে, রাস্তা ব্লক হয়ে যাচ্ছে। আর কিছু বলার নেই। যাই হোক, আমরা এবার মানে কালেকশানে চলে আসি। অলরেডি আমরা 2,20,00,000 টাকা দুদিনে পেয়েছিলাম। 3 নম্বর দিনে এই ছবিটা আমি বলেছিলাম যে যদি 200 হাউসফুল মানে তাহলে প্রায় অলমোস্ট 2 কোটি টাকার কাছাকাছি কালেকশন করবে। বন্ধুরা তার থেকেও বেশি কালেকশন করেছে, প্রায় 2,10,00,000 টাকার উপরে কালেকশন করেছে ছবিটা। মানে 2,10,00,000 টাকার কালেকশন ইন ওয়ান ডে, এটা সব রেকর্ড ভেঙে দিয়েছে। একদিনে 1 কোটি টাকার কালেকশন হচ্ছে সব থেকে বড় রেকর্ড বাংলা ছবির ইতিহাসে। কিন্তু একদিনে 2 কোটি টাকার মানে কালেকশন, এটা বাংলা ছবির ইতিহাস কল্পনাই করতে পারে না। একদিনে 2 কোটি টাকার কালেকশন বন্ধুরা, একদিনে, জাস্ট একটা সানডেতে
এখনও 25th আসেনি, এখনও মানে 31 আসেনি, এটা জাস্ট ম্যাসিভ। তারপরেও হল মালিকগুলো সব শো দিচ্ছে বেবি জনকে। ওয়েট, 25 তারিখ ঝাড় খাবি, 26 তারিখে দেবদার কাছে আসবি। ওয়েট, যা বলে দে, তোর বাপ এসেছে, সবার বাপ এসেছে। বন্ধুরা এবার আসি একটা একটা করে পয়েন্টে, মানে জাস্ট আনবিলিভেবল যে কত টাকা টোটাল কালেকশন হলো। তাহলে 2,10,00,000 প্লাস ওখানে আগে ছিল 2,20,00,000, দুটোকে যদি জয়েন করো তাহলে 4,30,00,000 টাকা। 4,30,00,000 টাকা বন্ধুরা। আর 70 লক্ষ টাকা লাগবে 5 কোটি টাকা হতে। আর 70 লক্ষ মোটে, এটা আমার প্রেডিকশন, অবভিয়াসলি আমার বলে দেওয়া উচিত, আমার প্রেডিকশন। কিন্তু আমার মনে হয় যে আমি খুব ভুল করছি না। প্রোডাকশন হাউস বাকিটা জানাবে, বাকিটা বলবে, কিন্তু আমি খুব ভুল করছি না। 5 কোটি টাকার ক্লাবে বলা যেতে পারে প্রায়, মানে অলরেডি 4 কোটি ক্রস করে গেলেই আমরা বলি যে সেটা 5 কোটি টাকার ক্লাবে। 5 কোটি টাকার ক্লাবে মাত্র 3 দিনে, মানে এটা জাস্ট ভাবা যাচ্ছে না ভাই। আরে ছাড়ো 5 কোটি, 4 কোটির ক্লাবে। আর লাস্ট কোন বাংলা ছবি 3 দিনে 4 কোটি টাকা কালেকশন করতে পেরেছে বলো তো? 3 দিনে 4 কোটি টাকার কালেকশন বন্ধুরা, ইটস আ ম্যাসিভ কালেকশন। মানে ম্যাসিভ কাকে বলে? আচ্ছা এবার তুমি আমাকে জাস্ট বলো যে তারপরের লাইনে, মানে তারপরে কি হলো। এবার আজকে সোমবার, মঙ্গলবার, এই দুদিনে তো ছবির বাজেট রিকভার হয়ে যাবে রে ভাই। যা চলছে তাতে এই দুদিনে ছবির বাজেট রিকভার। এবার শুধু ব্যবসার পর ব্যবসা, ঢাক পিটিয়ে ব্যবসা যাকে বলে। ভাই খাদান যেটা করলো বাংলা ছবির ইতিহাসে, বাংলা কমার্শিয়াল ছবিটাকে বাঁচিয়ে নিয়ে এলো একা হাতে। দেব বাংলা কমার্শিয়াল ছবিটাকে বাঁচিয়ে নিয়ে এলো। অনেকেই হয়তো কমার্শিয়াল ছবি করেছে, কিন্তু কেউ এই সাকসেসটাই জেনারেট করতে পারেনি। এই সাকসেসটা কেউ জেনারেট করতে পারেনি। যেটা সত্যি কথা সেটা সত্যি কথা ভাই, এটা ম্যাসিভ সাকসেস। গোটা বাংলা জুড়ে 200টা হাউসফুল দেওয়া, এটা কিন্তু একদিনে কেউ দিতে পারেনি। এটা দেবদাই করে দেখালেন। তাই তাঁর স্টারডামকে আর প্রশ্ন তোলার জায়গা নেই। সে এখন সুপারস্টার না, মেগাস্টার লেভেলে চলে গেছে। কারণ তার মানে গোটা বাংলা জুড়ে ফ্যান। যেরকম শাহরুখ খানের গোটা ইন্ডিয়াই ফ্যান, সবাই ফ্যান, দেবেরও তাই, গোটা বাংলা ফ্যান। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।